হ্যালো ফ্রেন্ডস, পম্পার হেসেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিন ঠিক দুপুর 2টোর সময় নতুন নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব তোমাদের সামনে। তো চলো, আজকে যে রেসিপিটা আমি নিয়ে এসেছি সেটা হলো করলার একটা দারুণ ইউনিক রেসিপি। বন্ধুরা, এইভাবে যদি তোমরা করলা রান্না করো, একজনেই কিন্তু 1 কেজি করলা একাই খেয়ে নিতে পারবে। আর তেতো তো একদম লাগবেই না। তো চলো, কি প্রসেসে রান্না করলে করলার তিতো ভাব কেটে যায় সেটা তো দেখতে হবে নাকি। তো দেখো, এখানে আমি একটা করলা দিয়েই করছি, যেহেতু আমার ঘরে সদস্য কম, তাই তো করলাগুলোকে আগে আমি পিস পিস করে কেটে নিলাম। আর তারপরে আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। দেওয়ার পরে জলটা একটু গরম হয়ে যেতেই আমি দিয়ে দিলাম এখানে করলাগুলো। আর এই করলাগুলোকে কিন্তু আমি একটু ভাপিয়ে নেব, মানে একদম যে খুব সিদ্ধ হবে সেরকম কিন্তু এটা হবে না। এই যে দেখো, একটু ফুটে উঠেছে। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রাখলাম ওই 5 মিনিটের মতো, তারপরে নামিয়ে নিয়েছি। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা কিন্তু বেশি গলেনি, ঠিক এই রকম দেখতে পাচ্ছ। তো এই অবস্থাতেই কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। টিপলেও কিন্তু দেখো এটা ভেঙে যাচ্ছে না। তো এরপর কড়াইতে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। সর্ষের তেলে রান্না করলে কিন্তু স্বাদটা যেন আরও ভালো হয়। অনেকে সাদা তেলেও রান্না করে, তবে আমি কিন্তু সর্ষের তেলেই রান্না করি। তো তেলটা গরম হয়ে যেতেই করলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দেখো। আর করলাগুলো একদম লো ফ্লেমে আস্তে আস্তে কিন্তু আমি ভেজে নিচ্ছি। একটু রং ধরবে ঠিক এই রকম অবস্থায় আমি কিন্তু করলাগুলোকে নামিয়ে নিচ্ছি, দেখো। এরপর আমি যেটা করব, এই তেলটা তো অনেকটাই কমে গেছে, তাই এর মধ্যে আর একটুখানি তেল আমি অ্যাড করে দিচ্ছি। ব্যাস, এই তেলটা দিলেই আমার রান্নাটা হয়ে যাবে। এরপর আমি তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর এর সাথেই দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা চেরা। তো এখানে আমি 4টে দিয়েছি, তোমরা যে যেমন ঝাল খাবে সেই রকম দিয়ে দিতে পারো। এবার এটা একটুখানি ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আমি আদাটাকে আমি চেঁচে নিয়েছি, পেস্ট করিনি কিন্তু, দেখেছো। আর এটা ততক্ষণ হালকা ভাজা হোক, এখানে চলে একটা মশলা তৈরি করে নিই। এখানে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত, আর দিয়ে দিলাম আমি টক দই। এটাকে আমি বেশ করে পেস্ট করে নিলাম। আর এখানে দেখো, যেহেতু একেবারে আঁচটা কমিয়ে দিয়েছি, এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে এটাকে কিন্তু এই কম আছে আস্তে আস্তে এরকম ভেজে যেতে হবে। এখনও কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করিনি, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি আর নুন। তো নুন দেওয়ার ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, আর তো তোমরা একটু নুনটা দিয়ে দিও স্বাদ মতো। এরপর দেখো, এটাকে বেশ ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি এর মধ্যে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দেওয়ার পরে এটাকে আমি ভালো করে কিন্তু নাড়তে থাকবো। এই রেসিপিটা এত সুন্দর খেতে হয়েছিল যে বরমশাই আমার আঙুল চাটতে চাটতে খেয়েছে। আর সত্যি কথা বলতে, প্রতিদিনই নতুন নতুন রেসিপি ট্রাই করতে আমার কিন্তু বেশ মজা লাগে। আর খেতেও তো ভালোই লাগেই, নতুন নতুন স্বাদ, তাই না? তো চলো, এটাকে আমি বেশ কম আছে আস্তে আস্তে দেখো কষিয়ে নিচ্ছি। ততক্ষণ আমি কষাবো যতক্ষণ না এটার থেকে তেল ছেড়ে আসে। যে দেখো, আস্তে আস্তে কিন্তু এটার থেকে তেল ছেড়ে আসছে। আর অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকো, না হলে কিন্তু কিছু একটা মিস হয়ে গেলে বুঝতেই পারছো তরকারির স্বাদ কিন্তু অন্যরকম হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আমচুর পাউডার। তোমরা হয়তো ভাববে যে টক দই দিয়েছি তারপর আবার আমচুর পাউডারটা কেন দিলাম। হ্যাঁ গো, টক দইটা ঠিক সেইভাবে টক ছিল না। তো যদি দেখো যে টক দইটা বেশ টক, তাহলে কিন্তু আমচুর পাউডারটা দেওয়ার দরকার নেই। আর যেহেতু টক দইটা আমার টক সেরকম একটা ছিল না, সেই জন্য আমি এটা একটুখানি আমচুর পাউডার দিলাম, যাতে টেস্টটা আরও ভালো হয়।
তো এরপর এটা দেখো বেশ তেল ছেড়ে এসেছে। এই অবস্থায় আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম জল। তো ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমি ভিডিও ছাড়লে সবার আগে তোমার কাছে পৌঁছায়। এই দেখো ঝোলটা আমার ফুটে উঠেছে। এরপর আমি এই যে করলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। করলা যদি তুমি এই ঝোলের মধ্যেও ফোটাও এরপরেও কিন্তু আর তোমার করলার মধ্যে তেতো ভাবটা থাকবে না। তো চলো ঝোলের মধ্যে তো আমি ফোটাচ্ছি, এইভাবে যদি রান্না করো দেখো যারা করলা না খায় তারাও কিন্তু কেজি কেজি করলা খাবে, বিন্দু মাত্র তেতো ভাব কিন্তু লাগবে না। তোমরা যদি বিশ্বাস না করো নিজেরা বাড়িতে অবশ্যই এইভাবে করলাটা একবার রান্না করে দেখো। ভাত, রুটি, লুচি সবের সাথে কিন্তু এটা বেশ দারুণ লাগে, যেন ভীষণই একটা মজার খাবার। দেখো করলা তো আমরা অনেকেই খেতে চাই না তিতোর জন্য, কিন্তু এইভাবে করলা করলে আমার মেয়েও সেদিনে আঙুল চেটে চেটে খেয়েছে, বড়মশাই তো খেয়েইছে, তোমাদেরকে আগেই বললাম। এই দেখো কথা বলতে বলতে করলার জলটা কতটা শুকিয়ে গেছে। এই অবস্থায় আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচি দিয়ে আমি কিন্তু এটাকে আর বেশিক্ষণ ফোটাবো না, এবার আমি এটাকে নামিয়ে নেব। তো চলো গরম গরম সার্ভ করে দিলাম আমি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আর হ্যাঁ, অবশ্যই নিজেদের মধ্যে শেয়ার করো, ভালো লাগলে কমেন্ট করো। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো। পরবর্তী ভিডিও নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি।